We're trying to solve a problem. Don't tell us what we're going to feel. I'm not telling you. Because I'm you're in no answering on this position to question. dictate that. That's Remember exactly what this. you're I'm not. ওয়েলকাম ভিউয়ার্স, তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকের যে ভিডিওটা হতে চলেছে এখানে তোমরা অবশ্যই দেখতে পেয়েছো থাম্বনেইলে যে আমেরিকার 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তোমরা সকলেই জানো। তো এক্ষেত্রে কি হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে তোমাদেরকে আগেই বলেছি যে তার যে মানসিকতা বা তার যে মেন্টালিটি সেটা কীরকম। তো রাশিয়ার পাশে একটা ছোট্ট দেশ, তার নাম হচ্ছে ইউক্রেন, তোমরা সকলেই জানো। তো ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে যুদ্ধ সেটা কেন হচ্ছে বা কেন সেটা লাগাতার হয়ে চলেছে, এর মেন কারণ কিন্তু হচ্ছে জমি নিয়ে, অর্থাৎ সীমানা নিয়ে কিন্তু রাশিয়া কিন্তু ইউক্রেনের সঙ্গে ঝামেলা করছে এবং যুদ্ধ, ঠান্ডা যুদ্ধ এবং বাইরের যুদ্ধ দুটোই চলছে। তো রাশিয়া কিন্তু সবসময় তার সীমানাটাকে বাড়ানোর চেষ্টা করছে ইউক্রেনের দিকে। ইউক্রেনের পূর্ব দিকের কিছুটা অংশ রাশিয়া তাদের বলে দাবি করছে এবং সেটাকে নিজেদের বলে দাবি করছে এবং সেটা নিয়েই যুদ্ধ চলছে। তো এই যে ইউক্রেনের যে প্রেসিডেন্ট, সে কিন্তু বরাবরই সব সময় কিন্তু আমেরিকার সাহায্য চেয়েছে এবং পেয়েছে। আমেরিকার সাহায্য নিয়েই কিন্তু রাশিয়ার সঙ্গে ইউক্রেনের এই যুদ্ধ চলছে। তো আমেরিকার এর আগের প্রেসিডেন্ট ছিলেন কে? জো বাইডেন। সে ছিলেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট। আমেরিকার ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন এবং রিপাবলিকান দলের প্রেসিডেন্ট বর্তমানে তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তো এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু জো বাইডেনের মতো নয় যে ইউক্রেনকে সবসময় সাপোর্ট করবে রাশিয়ার সঙ্গে যুদ্ধে যাওয়ার জন্য, সবসময় হাতিয়ার সাপ্লাই বা ইকোনমিক্যালি সাপ্লাই সেটাকে সাহায্য করবে, এমনটা নয়। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে নিজের দেশটাকে নিয়ে সবসময় ব্যস্ত এবং তার দেশের অর্থনীতিটা কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমেরিকার অর্থনীতিটা কীভাবে স্ট্রঙ্গার থেকে স্ট্রংগেস্ট করা যায়, সেই দিকে কিন্তু তার মনোভাব রয়েছে। এবং সেই লক্ষ্যে তোমরা দেখতে পাবে বর্তমানে এই ভলোদিমির জেলেনস্কি, যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, তার সঙ্গে কিন্তু একটা ঝামেলা তোমরা দেখতে পাচ্ছ। আমি যেটা সাইডে চালিয়ে দিয়েছি বা তোমরা প্রথমে যতটুকু শুনেছো সেই ঝামেলা সম্বন্ধে, সরি। তো এখানে কিন্তু তিনি বলছেন যে আমেরিকার যিনি প্রেসিডেন্ট তিনি বলছেন, Position. You don't have the cards right now. With us, you start having not playing cards. cards. But right now, you don't. I'm very Yeah, you're playing serious, cards. Mr. President. You're I'm playing very cards. serious. তোমাদের তো আমরাই হাতিয়ার সাপ্লাই দিয়েছি, আমাদের টাকায় তোমরা চলেছো, আমার সৈন্যরা তোমার দেশে গিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করেছে, ব্লা ব্লা। তো এরকম বলছে। তো তোমাদের কোনো ক্ষমতাই ছিল না, এটা কে বলছে? আমেরিকার প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলছে, অর্থাৎ ইউক্রেনের যে প্রেসিডেন্ট তাকে বলছে। আমেরিকার প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্টকে বলছে যে তোমাদের তো কোনো ক্ষমতাই ছিল না, তোমরা তো আমাদের হাতিয়ার নিয়ে এতদিন লড়াই করেছো, তোমাদের হাতিয়ার তো শেষ হয়ে যাওয়ার কথা, তোমাদের হাতিয়ার যা ছিল এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা তোমাদের এক সপ্তাহের নেই। সুতরাং তোমরা যে 2-3 বছর ধরে রাশিয়ার সঙ্গে লড়াই করছো, এক্ষেত্রে আমাদের সাপোর্ট ছাড়া সেটা সম্ভব ছিল না। আমরা তোমাদের হাতিয়ার সাপ্লাই দিয়েছি, আমাদের ইকোনমিক পাওয়ার দিয়ে তোমরা লড়েছো, আমরা তোমাদেরকে টাকা সাপ্লাই দিয়েছি, আমাদের সৈন্যরা গিয়ে তোমাদের হয়ে লড়েছে রাশিয়ার বিরুদ্ধে। এইরকম কথা কিন্তু বলছে আমেরিকার প্রেসিডেন্ট বর্তমানে ভলোদিমির জেলেনস্কি, যেটা তোমরা সাইডে ভিডিও চলছে তোমরা দেখতে পাচ্ছ। তো এক্ষেত্রে ভলোদিমির জেলেনস্কি সে কিন্তু খুব একটা বুদ্ধিমান লোক নয়। এখানে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে একটা বৈঠকে বসে সে কিন্তু তর্কে জড়াচ্ছে, কথায় কথায় তর্ক করছে এবং আমেরিকার প্রেসিডেন্ট যে ডোনাল্ড ট্রাম্প তার মুখে মুখে তর্ক করছে। সুতরাং এটা তো ঠিক নয়, কারণ তোমরা এতদিন ধরে যাদের পয়সায় চলে এসেছো, যাদের পয়সা খেয়েছো, যাদের সৈন্যদের নিয়ে লড়াই করেছো, তুমি এখানে ডিরেক্টলি সেই প্রেসিডেন্টের সঙ্গে ঝামেলা করছো, তর্ক করছো। এটা আই থিঙ্ক ওয়ার্ল্ডে এর আগে কখনো ঘটেনি যে একটা দেশের প্রেসিডেন্টের সঙ্গে অন্য একটা দেশের প্রেসিডেন্টের এইরকম ঝামেলা হচ্ছে। এটা ওয়ার্ল্ডে এর আগে ঘটেনি, কখনো ঘটেনি। তুমি ভালো করে দেখো, হিস্ট্রিটা তুলে তুমি দেখো, সামনাসামনি মুখোমুখি ক্যামেরার সামনে এইভাবে কোনো প্রেসিডেন্টের সঙ্গে অন্য একটা দেশের প্রেসিডেন্টের এইরকমভাবে কিন্তু ঝামেলা আমরা ইতিপূর্বে কখনো দেখিনি। আই থিঙ্ক আমি তো দেখিনি। তোমরা বন্ধুরা তোমরা দেখে থাকলে তোমরা কমেন্ট বক্সে বলবে সেই সম্বন্ধে। তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু তোমরা আরেকটা তোমাদের নিউজ দেখছি, ন্যাটো বলে যে সংগঠনটা রয়েছে, ডোনাল্ড ট্রাম্পের আরেকটা নিউজ তোমাদের দিচ্ছি যে ন্যাটো বলে যে সংগঠনটা রয়েছে বিশ্বে, সেই সংগঠনটা কি? হোয়াট ইজ ন্যাটো? ন্যাটো এমন একটা সংগঠন,
অনেকগুলো কান্ট্রি এক জায়গায় হয়ে একটা সংগঠন তৈরি করেছে, তার নাম হচ্ছে ন্যাটো। এই ন্যাটো কাদের বিরুদ্ধে তৈরি হয়েছে? ব্রিক্স দেশের বিরুদ্ধে তৈরি হয়েছে, অর্থাৎ রাশিয়া, চায়না, ইন্ডিয়া এবং অন্যান্য অস্ট্রেলিয়া এবং অন্যান্য আরও দেশগুলির বিরুদ্ধে বা এদেরকে কাউন্টার করার জন্য আমেরিকা প্লাস অল অফ ইউরোপিয়ানস কান্ট্রি সেনজেন কান্ট্রির মধ্যে যারা পড়ে অর্থাৎ টোটাল ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকা মিলে একটা সংগঠন তৈরি করেছিল, তার নাম হচ্ছে ন্যাটো। এই ন্যাটো কাদের বিরুদ্ধে তৈরি করেছিল? যে রাশিয়া, ইন্ডিয়া, চায়না, অস্ট্রেলিয়া, ব্রাজিল এবং অন্যান্য সমস্ত দেশের বিপক্ষে এই ন্যাটো তৈরি হয়েছিল। তো এই ন্যাটো দেশগুলোর মধ্যে প্রধান দেশ ছিল কে? আমেরিকা, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ওকে, তো এই ডোনাল্ড ট্রাম্প আসার পরে ন্যাটো থেকে তোমরা জানো এলন মাস্ক কিন্তু প্রধান একটা উপদেষ্টা, অ্যাডভাইজার বলা যেতে পারে বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের। তো তার কথা অনুযায়ী কিন্তু ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চলছে, কিন্তু কিছু কিছু কথা ডোনাল্ড ট্রাম্পের সেটা গ্রহণযোগ্য হচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের কাছেও। এলন মাস্কের কিছু কিছু কথা সেগুলো ডোনাল্ড ট্রাম্পের কাছেও কিছু কিছু বর্তমানে গ্রহণযোগ্য হচ্ছে না। বাট ন্যাটো থেকে আমেরিকা যে নিজেদেরকে উইথড্রল করে নিয়েছে, আমেরিকা, তার মেন কারণ কিন্তু ওদের ইকোনমি। আমেরিকার কথা হচ্ছে, কেন আমরা শুধু আমাদের টাকাগুলোকে নষ্ট করব ন্যাটো সংগঠনের পেছনে? এবং অনেক সংগঠন আছে, তোমরা দেখবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে নিজেদেরকে উইথড্রল করে নেওয়া, বা ন্যাটো থেকে নিজেদেরকে উইথড্রল করে নেওয়া, আমেরিকার বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারীদের ছাঁটাই করে দেওয়া, বিভিন্ন দেশের উপর ইনকাম কী বলো এটাকে, যে ডোমেস্টিক যে ট্যাক্সগুলো আছে সেগুলোকে বসানো, বা ইম্পোর্ট ট্যাক্স রাইট। চায়না, ইন্ডিয়া এবং অন্যান্য দেশগুলোর যে প্রোডাক্ট সাপ্লাই করে ইউএসকে যে প্রোডাক্টগুলো সাপ্লাই, ইউএস প্রেসিডেন্ট বর্তমানে বলছে তুমি যে কোনো প্রোডাক্ট আমার দেশে ঢোকাচ্ছ তার উপর আমার 100% ট্যারিফ আমি বসাবো, অর্থাৎ 100% ইম্পোর্ট ট্যাক্স এটা বসতে চলেছে। বিকজ এই আমেরিকার বিপক্ষে যে দেশগুলো আছে, চায়না, রাশিয়া, ইন্ডিয়া, জার্মানি বা অন্যান্য যে কোনো দেশ, তারা যেই হারে ইম্পোর্ট ট্যাক্স বসাচ্ছে, ঠিক সেই হারে ইম্পোর্ট ট্যাক্স কিন্তু বসাতে চাইছে আমেরিকা। এবং তারা কোনো জায়গায় ফাঁক রাখতে চাইছে না, তাদের ইকোনমিটাকে কিভাবে তারা স্ট্রং করবে সেই দিকেই কিন্তু তারা চলছে। তো এলন মাস্ক বর্তমানে কিন্তু আমেরিকার প্রধান অ্যাডভাইজার হিসেবে দেখা যেতে পারে, দেখা যাচ্ছে। ওকে, সো তোমরা এই ভিডিওটা সম্বন্ধে কি জানলে এবং কি শিখলে, এটা বা কোনো প্রশ্ন থাকলে। You're in no position to dictate what we're going to feel. We're going to feel very good. You will feel influenced. We're going to feel very good and very strong. You will feel influenced. You're right now not in a very good position. You've allowed yourself to be in a very bad position, and he happens to be right about it. From the very beginning of the war, You're not in a good